তাও আবার কলকাতায় বসে গ্রহণ করলেন, অনুভূতিটা? এটা তো অত্যন্ত চমৎকার ব্যাপার। রাজ্জাক ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হায়াত সাহেব বলে কাছে ডেকে একটু আড্ডা মারা হতো আর কি। তো যাই হোক, ছোটোবেলা বলতে কি কলেজে বা ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন রাজ্জাক ভাইয়ের সিনেমা দেখি। তো কোনোদিন সিনেমা পর্দায় নিজে আসবো এটা কোনোদিন চিন্তা করিনি। তখন মঞ্চে অভিনয় করি, এই পর্যন্তই। তো এটা আমার জন্য একটা মানে বড় পাওয়া যে এইখানে এসে বিশেষ করে যে এই বাংলার মানুষ আমাদের চেনে, আমরা কাজ করি, সে কাজটা জানে, এটা সত্যি একটা ওদের অত্যন্ত আবেগ আপ্লুত ব্যাপার। খুব ভালো লাগছে। বাংলাদেশের আপনার সময়কার আমরা যে অভিনয় দেখেছি, মাটির গন্ধ, যে শালীনতা, যে সেই সময়কার স্ক্রিপ্ট, এখন আমরা সেটা মিস করি। এই পড়ে যাওয়া নাকি বদলেছে কি বলবেন? না, আসলে হয়েছে কি মানে পৃথিবী তো খুব দ্রুত গতিতে চলছে, অত্যন্ত দ্রুত গতিতে চলছে। মানুষের পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে। তবে মানুষ খুব সহজে কাম করতে চায়, খুব সহজে অর্থবান হতে চায়, এবং তার জন্য যত রকমের পন্থা দরকার এখন মানুষ সেইগুলোর দিকে ঝুঁকে পড়েছে। দুই বাংলা যেমন আমি বলি যেটা, যেমন আপনি আগের স্ক্রিপ্ট আর এখন স্ক্রিপ্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অনেক কথাই আমরা আগে বলতে পারতাম না, বলতাম না, অনেক কিছু আমরা করতাম না ক্যামেরার সামনে। এখন সেগুলো করা হচ্ছে, বলা হচ্ছে যে তাদের লাইক অ্যান্ড ভিউজের পেছনে মানুষ দৌড়চ্ছে। এই দৌড়ানো যতদিন বন্ধ না হবে ততদিন নাটক বা সিনেমার মান ভালো হবে না। দুই বাংলার যে জীবনমুখী কাহিনীর কি কিছু অভাব আছে? না, অভাব নেই, কিন্তু সেগুলো পৃষ্ঠপোষকতার অভাব আছে। মানে যারা যারা অর্থবান তারা এগুলো জীবনমুখী কাহিনীর পেছনে খবর করে মানে ব্যয় করতে খুব একটা উৎসাহী হচ্ছেন না তারা। দুই বাংলা চলচ্চিত্র উৎসবে মানে আপনার চলচ্চিত্র শিল্পে যে জায়গায় পৌঁছানোর কথা ছিল, সেই জায়গায় কি আমরা পৌঁছাতে পেরেছি? আমি খুব একটা বলতে পারি না, আমি বহুদিন ধরে চলচ্চিত্রের সাথে বিচ্ছিন্ন হয়ে আছি। আমি একটা সময় যেমন মঞ্চ নিয়ে কাজ করতাম সবসময়, তারপরে চলচ্চিত্রে খুব ব্যস্ত ছিলাম, তারপরে আমি টেলিভিশন মিডিয়াটাই আমার মূল জায়গা। আমি লিখি, অভিনয় করি এবং পরিচালনা করি। এটি একাধিক তো যৌথ মুভি হচ্ছে এখন দুই বাংলার সমন্বয়ে। হ্যাঁ, এটা কেমন লাগছে? না এটা তো খুব ভালো, নিশ্চয়ই। এটা তো আমরা দুই বাংলা বলি, কিন্তু আমরা মনে প্রাণে কি দুই বাংলা? আমার তো মনে হয় না। আমরা যখন বাংলায় কথা বলি এখানে এসে, আমাদের ওখানে যখন যান এরা, কেউ তো মনে করেন না যে এটা অন্য দেশে এসছেন বা অন্য ভূমিতে এসছেন, তাই না? তো এটা আমরা সবসময় চেয়েছি। সে পাকিস্তান আমলের কথা আমার মনে আছে, যখন ভারতের সিনেমা ব্যান্ড করে দিল যখন, তার আগে কিন্তু এখানে যেদিন বোম্বেতে যে সিনেমা রিলিজ হতো একই দিনে ঢাকাতে রিলিজ হতো। আমার মনে আছে, এখন আমরা দেখতাম দিলীপ কুমার, রাজ কাপুর, দেবানন্দ। আমরা যখন কলেজে পড়ি দেবানন্দের সিনেমা, দিলীপ কুমারের সিনেমা এই বোম্বেতে রিলিজ হতো, ঢাকাতে চট্টগ্রামে রিলিজ হতো। 65-এর ওয়ারের পরে সেগুলো বন্ধ হয়ে গেল। তখন থেকে আমরা তো একেবারে মানে কি বলবো, সংস্কৃতিবিহীন অবস্থায় বহুদিন কেটেছে আমাদের। তারপরে হঠাৎ করে আমরা একসময় ওয়ান ফাইন মর্নিং আমরা দেখলাম যে সত্যজিৎ রায়ের মহানগর সেখানে হাজির হলো একটা ফেস্টিভ্যালে। সেখানে যদি ভিড় দেখতো মানুষ, তো বুঝতো যে আমরা কতটা বুভুক্ষু। স্টেডিয়ামে আমাদের টিকিট বিক্রি করতে হলো মানুষের ভিড় ঠেকাবার জন্য। তো সেই অবস্থা থেকে তো আমরা বেরিয়ে এসেছি। একসময় আমরা স্বাধীন হলাম, আমাদের নিজেদের মতো আমরা কাজ করতে পারছি, নিজেদের মতো করে বলতে পারছি। সেখান থেকে যখন আবার আমাদের যোগাযোগ হলো দুই বাংলার, তো একসাথে তো কাজ হবেই। তার একটা প্রধান সাক্ষী আমি আছি। তিতাস একটি নদীর নামে আমি কাজ করেছি 1972-এ। ঋত্বিক বাবুর সাথে কাজ করেছি, রাজেন্দ্রর সাথে কাজ করেছি পালঙ্কতে। আমার জীবনের প্রথম এই দুটো সিনেমা, এখান থেকে আমার সিনেমায় ঢোকা। তো সেই কথা বলছি, এরপরে এখানে এসেছি, নাটক করেছি, মঞ্চে অনেক নাটক করেছি, এখানে টেলিভিশনেও নাটক করে গেছি, সিনেমাও করেছি, একটা শর্ট ফিল্ম করে গেছি এখানে। তো সুতরাং এই আমাদের আদান প্রদানটা লাগবে, এটা না না করার তো কোনো কথা নেই, তাই না? শেষ করবো একটাই প্রশ্ন, যে আপনি অতীত দেখছেন, মানে অতীতে ছিলেন, বর্তমান দেখছেন, বর্তমানে মানে ভবিষ্যতে বাংলাদেশের ফিল্ম ফেস্টিভ্যাল বা বাংলাদেশের সিনেমা কোন জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হয়? উন্নতি হচ্ছে না অধঃপতন হচ্ছে? আসলে খুব একটা আমি বলতে পারবো না, তবে আমি যতটুকু দেখি বা পড়ি তাতে বুঝি যে উন্নতি হচ্ছে, মানে টেকনিক্যালি অনেক উন্নত হচ্ছে।
টেকনিক্যাল সাইডটা, যেটা প্রযুক্তিগতভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে সিনেমা আমরা অনেকটা এগিয়েছি। তাও আমরা চেষ্টা করছি যে বোম্বের স্টাইলে কিছু সিনেমা তৈরি করার, হলিউডের স্টাইলে কিছু হরর সিনেমা, এই ধরনের কিছু, মানে মানুষকে, মানে কি বলবো, মানুষকে ভয় দেখিয়ে তার ওই ইয়েটাকে বের করে এইসব সিনেমা পয়সা রোজগার করার একটা টেন্ডেন্সি চলছে। কারণ এই ওটিটি বলেন আর এইসব কী কী সব হচ্ছে আর কি, আমি তো বলতে পারবো না ভালো করে। তো ওটিটিতে নাকি যা খুশি তাই করা যায়, কী কী সব কন্টেন্ট নাকি, এখন কন্টেন্ট, আমরা আগে বলতাম গল্প, এখন বলে কন্টেন্ট। তো এগুলো সম্পর্কে আমার খুব ধারণা নেই, আমি কন্টেন্টে বিশ্বাস করি না। আমি নাটক লিখি, আমার বাড়ির নাটক, আমি যখন নাটক লিখি, আমার নাটক যখন অভিনেতারা অভিনয় করে, বলে ভাই আপনার নাটক তো মনে হয় আমার বাড়িতে কথা বলছে, আমরা হ্যাঁ আমি ওইটাই লিখি। যারা দেখে তারা বলে যে হ্যাঁ ভাই, আমার তো গল্প পড়লে মনে হয় আমার বাবা মার সাথে কথা বলছি, বাবা আমার গল্প দেখছি। আমি এখনও সেটাতেই বিশ্বাস করি। আমি 30 বছর ধরে নাটক লিখছি এবং রচনা করছি এবং পরিচালনা করছি, আমি কিন্তু ওই একই জায়গাতে আছি। তো মানে বেশিরভাগ রাজবাড়ি বাবা না সব, হ্যাঁ কমেডিও করেছি আমরা, যেমন দেওয়ানগাজীর কিস্সা যদি কেউ দেখে থাকেন মঞ্চে, ওয়ান অফ দ্য বেস্ট কমেডি আমার লাইফে আমি করেছি, এটা তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেটাতে। পশ্চিমবঙ্গের নাটকের পরিস্থিতি কি? আপনি তো নাটকের সাথে আছেন। বর্তমানে তো আর জানি না, আগে তো দেখেছি আমরা, মানে পশ্চিমবঙ্গের মঞ্চ নাটক দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে ঢাকাতে নাটক শুরু করেছি স্বাধীনতার পরে। তার আগে কিছু চেষ্টা হয়েছিল পাকিস্তান আমলে, কিন্তু সেগুলো সাকসেসফুল হয়নি। কিন্তু 71-এর পরে আমরা, বিশেষ করে আমাদের কিছু বন্ধুবান্ধব যারা কলকাতায় ছিল 71-এ, তারা এখানে অজিত দেশবাবুকে, উত্তম বাবুকে, এদেরকে যখন দেখেছে, সৌম্য মিত্র, ওইগুলো দেখে তারা বেশি ইন্সপায়ার্ড হয়ে আমরা স্বাধীনতার পরপরই আমরা শুরু করলাম। এবং আমাদের প্রথম সুপারহিট নাটক মঞ্চে বাদল সরকারের বাকি ইতিহাস, আর সেই নাটকের হিরো আমি। তো আমি সেদিক থেকে আমি খুব গর্বিত অবশ্যই। মানে এবারের নাটক আর দেখা হয় না সেভাবে। আমি এভাবে তো আসা হয় না, আর আসলে তাও আগে আসলে কিন্তু বহুরূপীর নাটক আমি দেখতাম, কারণ কুমার দাসের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আসলে এই বৌদির একটা ফোন করতাম, বলে আমি যাচ্ছি, কবে শো। তো এখন আর সেটাও হয় না। এখানকার টিভি সিরিয়াল দেখেন আপনি বাংলাদেশে বসে? হ্যাঁ দেখি, কিন্তু না দেখার মতোই আর কেমন কি। লাগে? যতটুকু ও না দেখাটাই ভালো আমার মনে হয়। যেগুলো যেগুলো দেখি ওগুলো আসলে ওগুলো কোনো মানে হয় না। বিশেষ করে মেকিং তো নাই, আপনার তো মেকিং নাই। আপনি লাইন করে দাঁড়িয়ে ক্যামেরা ধরলেন আর একটা সাজগোজ করিয়ে দিলেন, ভালো ভালো সব পোশাক পরিয়ে দিলেন, কিন্তু এত ভালো ভালো অভিনেতাকে এইভাবে মানে মিসইউজ করার তো কোনো মানে হয় না। মানে কারো কারো অভিযোগ যে ভায়োলেন্স হচ্ছে বা এই সংসারের মধ্যে অশান্তি আছে, তার মূল কারণ হচ্ছে এই টিভি। এটা তো হচ্ছে 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 বাংলাদেশেও হয়েছে। আপনাদের নাটক দেখে ওখানে ওই কাজের মেয়েরা খুব বেশি এই ধরনের মানে আশকারা পেয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখছি। এগুলো তো সত্যি ঘটনা না, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। বাড়িতে মেয়ে বিপাশায়াতের সাথে এই নিয়ে আলোচনা হয়? না, বিপাশার সাথে আমার সাথে, বিপাশা কিন্তু অনেক উচ্চমার্গের, আমার মেয়ে বলে বলছি না, তার লেখাপড়ার ডেপথ অনেক বেশি। আমার মেয়েটি এত লেখাপড়া করে, সে যখন না ক্লাস 10-এ পড়তো, তার বইয়ের লিস্ট দেখলে আপনি ঘাবড়ে যাবেন। মানে সেই গীতা, কোরআন, দ্য বাইবেল, এইগুলো পড়ে শেষ করে ফেলেছে সেই ইন্টারমিডিয়েট থাকতে। হ্যাঁ, আর উপন্যাস তো মানে আমরা যেগুলো পড়িনি সেই সব উপন্যাসে পড়ে শেষ করে। আর এখন তো সে পেন্টিং নিয়েই থাকে, আমেরিকায় থাকে অবশ্য। শি ইজ এ পেইন্টার বাই প্রফেশন। অভিনয় তো ছেড়ে দিয়েছে অনেক আগেই। সে নাটক লিখেছে, যে কটা সে কটা খুব ভালো লিখেছে। তো এই জন্য ওর সাথে আলাপ হয়, এগুলোই হয় আর কি, যে আব্বু তোমরা কীভাবে কাজ করো এখন ওখানে, এরকম একটা পরিবেশে বলতে কাজ করতে পারবো। আমি বলে পারছি, যেহেতু আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি, আমি এটাকে ভালোবাসি, এটা ইটস মাই প্যাশন, ইটস মাই প্রফেশন। আমার প্যাশন, এটা রক্তের মধ্যে। আমি 10 বছর বয়সে নাটক শুরু করেছি, সেই নাটক দিয়ে শুরু করেছি, এখন পর্যন্ত আমি ছাড়িনি। আমার ইঞ্জিনিয়ারিং প্রফেশন আমি ছেড়ে দিয়েছি। আই লেফট মাই ইঞ্জিনিয়ারিং প্রফেশন। বিদেশে ডলার কামাতে পারতাম বসে বসে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি শুধু অভিনয় করার জন্য। থ্যাংক ইউ। তো এই ভালোবাসার, এই প্যাশনটা আমার রয়েছে। আই এম রানিং 80, আই এম নট দ্যাট ফিট বডি, মেডিকেলে হয়তো আমাকে অনেক অসুখ বিসুখ শরীরের মধ্যে আছে, কিন্তু আমি যখন শুটিংয়ে যাই তখন সবাই বলে যে আপনার চেয়ে ইয়াং কেউ নাই, বিকজ আই লাভ ইট। আর কিছুই না, ভালোবাসি। ওই যে বললাম না যে আমার চোখে ভাসে কারা, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, কমল মিত্র, ছোটোবেলা থেকে এদের গলা, বিকাশ রায়, দে আইকনস। হ্যাঁ, আরেকজন আছেন বাংলাদেশের একজন, আমাদের অমলেন্দু বিশ্বাস, ওনাকে আমি দেখেছি একদম ছোটোবেলা থেকে। শেষ করে আসলাম জীবন আর কি। বাট আজকের রাতটা অনেক সুন্দর, এখানে আমাকে খুব একটা
চমৎকার একটা সম্মাননা দেওয়া হলো, এটা বাকি জীবনটুকু অবশ্যই অবশ্যই মনে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।